পুলিশ লকআপে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মী। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ কর্মী, তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে কনস্টেবল হিমাংশু মাঝি। আবারও জানিয়ে রাখি, পুলিশ লকআপে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মী। হিমাংশু মাঝির বাড়ি বাঁকুড়া জেলার হিড়বাদ থানার অধীনে চন্দননগর পুলিশ লাইনে ব্যারাকে থাকতো। র্যাফে পোস্টিং ছিল সে। গতকাল লকআপে নাইট ডিউটি করছিল। ঘটনার তদন্তে হাসপাতালে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, উচ্চপদস্থ আধিকারিকেরা। আবারও জানাই, হিমাংশু মাঝি পুলিশ কনস্টেবল, পুলিশ লকআপে সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা। আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা শব্দ পেয়ে আমরা ঘুম ভেঙে দেখি এরকম ঘটনা। যার জন্য এরকম কাস্টডিতে ডিউটি করছিল, তাদের মধ্যে একজন গুলি খাওয়া মতো অবস্থা। এইটা ওই 4:30। তখন কি সব পেশেন্ট পার্টি যারা সব ঘুমাচ্ছিল? আর সবাই তো ঘুমাচ্ছিল, আমরা শব্দ পেয়ে উঠে গেল। কারা নিয়ে গেল সেটা দেখিনি। আমরা ঘুমিয়ে উঠে তারপরে তো না না কি বলবেন হাসপাতালে ঘটনা? আমি তো খবর পেয়ে ছুটে এলাম হাসপাতালে। সকাল থেকে ওয়ার্ডে আমি রাউন্ড মারি যে হাসপাতালে গুলি চলেছে। ব্যাপারটা এসে জানলাম যে হাসপাতাল যে লক আপ আছে, সেই লক আপে ডিউটিরত যিনি পুলিশ কনস্টেবল বা যিনি ছিলেন, শুনলাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। কিভাবে গুলিবিদ্ধ, কি কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারবো না। এটা প্রশাসনের লোকেরা আসছে, পুলিশের কর্তা ব্যক্তিরা তদন্ত করলে এটা বলতে পারবে কেন গুলিটা কিভাবে লেগেছে। তবে একটা ভয়াবহ কারণ, হাসপাতালে বহু মানুষ এখানে থাকে, বহু রোগীর চিকিৎসা হয়, একটা ভয়াবহ বাতাবরণ তৈরি হয়। তাই মনে করি এটা দেখুক, এবং যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা, হাসপাতালের মধ্যে হয়েছে, এটা অন্য কিছু হলে ঘটতে পারতো। এইসব জিনিসগুলো যাতে না ঘটে, এটা প্রশাসনেরও দেখা উচিত। ওই 2:30টার সময় একটা আওয়াজ শুনেছিলাম গুলি চালাবার, ওটাই শুনলাম। আর কিছু না, ঘুমিয়েছিলাম না, মাথা ব্যথা ঘুরছিল, ওই জন্য কিছু বোঝাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল। ওই অন্য দিয়ে এসেছিল ভিতরে। হ্যাঁ। কখন এটা আওয়াজটা কখন হয়েছে? 2:30 বাজছিল রাত্রিরে। হ্যাঁ। তারপরে নার্সটা আসলো, দেখলো, আবার দেখলাম যে পুলিশ বেডে ঘুমিয়ে আছে। কি জানতে পারলে সকালবেলা? তারপরে এমন কিছু বোঝা গেল না, মানে কি সব আসলা, মানে ঘর ভিতরে পুলিশরাও ঢোকা করলো। তারপরে এদিকে আমাদের কাউকে এদিকে যেতেও দিচ্ছিল না, এদিকে থাকার জন্য। আওয়াজটা পেয়ে কি তুমি ঘুম ভেঙে গেছিল? হ্যাঁ, তখন ধরে তো ঘুমাইনি। তখন থেকে কি পুলিশ যাওয়া আসা করছে? হ্যাঁ, যাওয়া আসা করছে। হুগলি থেকে রাকেশ চক্রবর্তী রিপোর্ট, নূতন ভোর।